করলা তো অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখুন, বারবার রিকোয়েস্ট আসবে এভাবে ভর্তা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পপি কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে দেখুন, আমি ভর্তা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে আপনাদের সাথে শেয়ার করছি। একটা করলা নিয়েছি, একটা টমেটো, 2টা আলু কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ, 5 থেকে 6টা শুকনো মরিচ, পেঁয়াজ নিয়েছি 2টা নিয়ে 2 থেকে 3টা নিয়েছি রসুন। এগুলোকে পরে আমি অফ ক্যামেরায় কেটে নিব। আর নিয়েছি চিংড়ি শুটকি। আর চিংড়ি শুটকিটা কিন্তু আমি নিয়েছি বাজার থেকে, যেটা কিনতে পাওয়া যায় ওইটাই নিয়েছি। আপনাদের যদি হাতের একদম ফ্রেশ শুটকি থাকে তাহলে ওইটা আপনারা কিন্তু না ধুয়েও মানে সরাসরি ভর্তায় ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি যেহেতু বাজার থেকে নিয়ে এসেছি এই জন্য আমি এটাকে একটা বাটিতে ভিজিয়ে রেখেছি। আর চিংড়ি শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, আপনারা সবাই জানেন। আর এই বালিটা কিন্তু কামড়ে পড়লে একদম খাওয়া যাবে না। আর আমরা যারা শহরে থাকি কম বেশি আমরা কিন্তু সবাই কিনেই খাই। এই জন্য শুটকিটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। পরে পানি দিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু বালিটা আর থাকবে না। তো দেখুন, এখন ভর্তা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি। আর আমি এখানে সাদা তেলটা দিয়েছি, দিয়ে আমি এখানে মরিচগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে ভাজতে পারেন। পুরো ভর্তার যে ভাজার কাজটা আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে সরিষার তেল আমি খাই, কিন্তু আমি একটু অল্প খাই। আমার কাছে এইভাবে মানে ভর্তাটা করলে খেতে ভালো লাগে। পরবর্তীতে আমি সরিষার তেল অ্যাড করব খাওয়ার সময়। তো দেখুন, আমার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 5 থেকে 6টার মতো শুকনো মরিচ আর 4টা কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আবার এত ঝাল খেতে পারি না, এই জন্য মরিচের পরিমাণটা এখানে কমিয়েই দিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব। রসুনটা এইভাবে একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও কিন্তু মোটা মোটা করেই কেটেছি। করলার ভর্তা, হয়তো অনেকেই শুনে মনে করবেন যে করলা আবার ভর্তা খাওয়া যায় কি না। হ্যাঁ, করলার ভর্তা সচরাচর অনেক মানুষই খান, তবে ভর্তা করার যে পদ্ধতি এটা কিন্তু সবাই সঠিকভাবে জানে না। তো আমি মনে করি আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি বাসায় তৈরি করেন, বাচ্চারাও খাবে। এটা এতটাও তেতো হবে না, আর এতটাও যে মানে একদম যে তেতো ছাড়া এটাও বলবো না, মানে তেতোটা সামঞ্জস্যতার মধ্যে থাকবে। একবারে বেশি তেতোও হবে না, আবার একবারে যে তেতো থাকবে না ওই রকমও না। তো পেঁয়াজ রসুনগুলো ভাজার পর এই তেলের মধ্যে আমি আবারও যে ধুয়ে রাখা শুটকি, চিংড়ি শুটকিটা আমি ভেজে নিচ্ছি। সামান্য হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি আরেকটু তেল অ্যাড করেছি। আর শুটকিটা অবশ্যই মুচমুচে করে ভাজবেন, বেশি তেলে ভাজার প্রয়োজন নেই। অল্প তেলের মধ্যে কিন্তু শুটকিটাকে ভেজে নেবেন। যারা যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটি, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমার অনেক উপকারে আসবে। তো দেখুন, এখানে আমার শুটকিটা কিন্তু ভাজা হয়ে গেছে। শুটকিটাকে যখন হাত দিয়ে দেখবেন, যখন একটু মুচমুচে টাইপ হয়ে যায় তখন বুঝবেন যে শুটকিটা হয়ে গেছে। আর চিংড়ি শুটকি দেখবেন যদি সরাসরি ভাজেন তাহলে কিন্তু এতটা সময় লাগবে না, যেহেতু আমি এটা ভালোভাবে মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই জন্য কিন্তু এটা একটু সময় নিচ্ছে। তো যাই হোক, শুটকিটা ভাজার পর এখানে এখন আমি কেটে রাখা করলা, আলু আর টমেটো একসাথে সেদ্ধ করে নিব। আর এই সেদ্ধটা কিন্তু অবশ্যই করতে হবে। সেদ্ধটা করার ফলেই কিন্তু এটা এতটা তেতো লাগবে না, বাচ্চারাও খাবে। যে মানে আমার বাচ্চারাও কিন্তু এটা খেয়েছে। তবে বাচ্চারা কিন্তু এই টাইপের খাবারগুলো পছন্দ করে না। বাচ্চাদেরকে খাওয়াতে হয় যে কোনো
মানে এই যে করলা বলেন, আলু ভর্তা, করলা ভর্তা, আলু ভর্তা খায় কিন্তু করলা ভর্তাটা কিন্তু বাচ্চারা খেতে চায় না, কিন্তু করলা খেলে কিন্তু অনেক উপকার। তো এইভাবে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, বাচ্চারাও খাবে একটু আধটু, মানে এত যে খাবে ওইটাও বলবো না। আমি একটু হলুদ লবণ দিয়ে কিন্তু এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আপনারা তো দেখতেই পেয়েছেন। আর এখন একটা স্টিলের চালনির মধ্যে এগুলোকে উঠিয়ে রাখবো একটু সময়, যে এক্সট্রা একটা পানি আছে এই পানিটা যেন বের হয়ে যায়। আলু এবং করলা টমেটোর গায়ে কিন্তু এক্সট্রা একটু পানি রয়ে গেছে, সেদ্ধ করেছি। এখন এগুলোকে আমি আবার সামান্য তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। আর এই ভাজার ফলে কিন্তু এই যে টমেটো, আলু আর করলা, এটা আলাদা একটা ফ্লেভার হবে। আর এই এক্সট্রা যে একটা পানি, ওইটাও কিন্তু ভালোভাবে ভাজলে এক্সট্রা পানিটা থাকবে না। আপনারা দেখুন আমি কিভাবে করছি। আর আমার ভয়েসে যদি ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইভাবে মোটামুটি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু হবে। আর একটু উল্টে পাল্টে দিবেন, করলাটা এপিট ওপিট, আলুগুলো একটু এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেবেন। আর এই করলা ভর্তা আমার কাছে তো খুবই প্রিয় একটি খাবার। আমি খাই একদম সরাসরি ভর্তা করেও খাই, আবার আলু দিয়েও খাই। কিন্তু আলু দিয়ে খেতে, চিংড়ি শুটকি আর আলু দিয়ে এইভাবে যদি আপনি বাসায় ভর্তাটা তৈরি করেন, পরিবারের সবাই খাবে খুব মজা করে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, মানে এটা এতটাও কিন্তু তেতো হবে না। আর আমার প্রস্তুত প্রণালী দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা তেতো হবে এই করলা ভর্তাটা। এখানে টমেটোর গায়ে থেকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন হাত দিয়ে চেপে চেপে করলা এবং আলুগুলোকে ভেঙে নিব। খুবই মজাদার একটি ভর্তা। আমার তো কি বলবো, আমার এই করলা ভর্তা চিংড়ি শুটকি দিয়ে হলে আমার আর কোনো কিছুই লাগে না। আর আমি এটা দিয়েই একদম পেট ভরে ভাত খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। তো মাখানোটা কিন্তু একদম ভালোভাবে মাখাবেন। এই ভর্তা মাখানোর মধ্যেই কিন্তু মজা। আপনারা যারা অনেকেই আছেন যারা পাটায় বেটে ভর্তাটা করেন, তো পাটায় বাটা ভর্তারও কিন্তু একটা আলাদা টেস্ট, আর হাতে মাখা ভর্তারও কিন্তু একটা আলাদা টেস্ট। আর এটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি অনেকটা সময় নিয়ে। আর এখন এখানে আমি একদম খাঁটি সরিষার তেল, এই তেলটা অ্যাড করব। আমি কিন্তু শুরু থেকেই তেল দিতে পারতাম, কিন্তু আমি যেটা খেতে পারি না এটা আপনাদেরকে কিভাবে দেখাবো বলেন। আমার কাছে ভর্তার সাথে কাঁচা তেলটা খেতে ভালো লাগে, কিন্তু ওই সরিষার তেলের মধ্যে ভেজে ওইটা আমার কাছে এতটা ভালো লাগে না। তারপরেও মাঝে মধ্যে করি, একদম যে করি না ওইটাও বলবো না, মাঝে মধ্যে করি, যেগুলো খেতে ভালো লাগে এগুলো করি। তো দেখুন আমার ভর্তাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা খেতে টেস্ট হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।